আজকে আপনাদের ডাকার মূল কারণ হলো যে আরও একবার প্রমাণিত হলো এবং বিজেপি আরেকবার প্রমাণ করল যে তারা আসলেই বাংলা বিরোধী। যারাই বাংলার অধিকারের জন্য কথা বলবেন, সরব হবেন, বিজেপি তাদের উপরেই আক্রমণ করবে, ঠিক জমিদারদের মতো, যা এককালের জমিদাররা করত। 8 এপ্রিল সকালে দিল্লিতে এক মর্মান্তিক দৃশ্য আমরা দেখতে পেলাম। আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের 10 জন নেতা নেত্রীকে দিল্লির রাস্তায় টেনে হিঁচড়ে হেনস্থা করা হচ্ছে, কারণ তারা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের তথা উত্তরবঙ্গের মানুষের অধিকার নিয়ে সরব হয়েছিলেন। সম্প্রতি ঘটে যাওয়া ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের মানুষের পাশে দাঁড়ানোর স্বার্থে আদর্শ আচরণ বিধিতে কিছু ছাড়ের আবেদন করতে দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন আমাদের 10 জন প্রতিনিধি। যেখানে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের দুর্গত মানুষ তাদের মাথার উপর ছাদ পান এবং তার পাশাপাশি আরও কিছু বিষয় নির্বাচন কমিশনের গোচরে আনার তাদের মূল উদ্দেশ্য ছিল। দিন 7 আগে এই মর্মে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের কাছে অনুমতি চেয়ে একটি চিঠি পাঠিয়েছিলেন, যাতে বাংলায় ঝড়ের ফলে বিশেষ করে উত্তর বাংলায় 5000 গৃহহীন মানুষকে তাদের আশ্রয়স্থল ফিরিয়ে দিতে পারে পশ্চিমবঙ্গ সরকার এবং তাদের জন্য গৃহ নির্মাণ করে দিতে পারে। বিজেপিকে এর জন্য একটি পয়সাও খরচ করতে হবে না, শুধু অনুমতিটুকু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছিলেন, যাতে ঝড়ে সর্বহারা মানুষগুলোর পাশে মাথার উপরে ছাদ দেওয়া যেতে পারে, পাশে দাঁড়ানো যেতে পারে। এই ভয়াবহ ঝড়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুবার উত্তরবঙ্গে এসেছিলেন। জলপাইগুড়িতে একটি জনসভা করেন তিনি এবং সেখানে ঝড়ের বিধ্বস্তদের সঙ্গে দেখা করবার অঙ্গীকারও করেন, কিন্তু তিনি আদৌ কি তাদের সাথে দেখা করেছেন? না। ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হওয়া ময়নাগুড়ির মানুষকে তার সভায় এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, তারপরেও তিনি তাদের সঙ্গে দেখা করেননি। এভাবেই তারা বাংলার মানুষকে বারবার অপমান করছে। যখনই বাংলা তার দাবি নিয়ে সরব হয়েছে, দিল্লির জমিদাররা নির্দয়ভাবে বাংলার মানুষকে অপমান করছে। গত অক্টোবর মাসেও একই ঘটনা ঘটেছিল। সেবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ এবং আমাদের নেতা একাধিক অন্য সাংসদ ও বিধায়ককে নিয়ে কৃষি মন্ত্রীর কাছে কৃষি ভবনে কথা বলতে গিয়েছিলেন। পূর্ব নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট থাকা সত্ত্বেও আমাদের সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্বকেও সেখান থেকে ধাক্কা মেরে টেনে হিঁচড়ে কৃষি ভবন থেকে বের করে দেওয়া হয়েছিল, কারণ তারা আবাস যোজনার টাকা, আবাস যোজনার বকেয়া বরাদ্দ মেটানোর দাবি তুলেছিলেন। এমনকি গতকাল আমাদের মহিলা সাংসদদের চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাওয়া হয়। পায়ে গুরুতর আঘাত থাকা সত্ত্বেও সাংসদ দোলা সেনকে পর্যন্ত রেয়াত করা হয়নি। পুলিশের ভ্যানের ভিতরেও আমাদের নেতা নেত্রীদের নিগ্রহ করা হয় এবং কোনো কারণ না দেখিয়ে তাদের আটক করে রাখা হয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এতে করেই বিজেপির মুখোশ খুলে গেছে, যেভাবে এরা বিভিন্ন নিরপেক্ষ এজেন্সিকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে এবং বাংলার হয়ে যারা সরব তাদের বিরুদ্ধে এদের কাজে লাগাচ্ছে। এটা অত্যন্ত নিন্দনীয় এবং আমরা তাদেরকে ধিক্কার জানাই। বিজেপির এই কার্যকলাপের বিরোধিতা করি।